শ্রীকৃষ্ণ পিঠাতম পাঠিবিনিয়োগঃ। তুমি সবকিছু পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও। এই শ্রীমদ ভগবত গীতা দুটি ছন্দে রচিত, একটা হচ্ছে অনুষ্ঠব ছন্দে আর একটা হচ্ছে তিষ্ঠব ছন্দে। এই দুটি ছন্দে আমার শ্রীমদ ভগবত গীতা রচনা করা হয়েছে। কে রচনা করেছেন? কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস, তিনি রচনা করেছেন। তো গীতার ধ্যানের মধ্যে ভগবান বলেছেন, মুকামি কারতি বাচলাম তন্ধু মিলঙ্গ বিরতে গিরিম ইয়াতি কি পাঠামহং বন্দে পরমানন্দ মহাবল। আজকে এখানে অনেক ভক্তবৃন্দ এসেছেন, অনেক ভক্তবৃন্দের কাছে আজকে আমি বললাম, কেননা আমি কথা বলতে পারি না। এই গীতার কথা বলার শক্তি আমার নেই যদি ভগবান আমাকে কৃপা না করে। ইয়াতে কি পাঠামহং বন্দে পরমানন্দ মাধব। কারো কোনো শক্তি নেই যদি ভগবান কৃপা না করে। একমাত্র ভগবানের কৃপায় সবকিছুই সম্ভব। গীতাই বলছে, যদি ভগবান কৃপা করে একটা বোবা ব্যক্তিও কথা বলতে পারে। ভগবান যদি কৃপা করে পঙ্গু ব্যক্তিও পাহাড় পর্বত লঙ্ঘাইয়েতে গিরি শীতকুণ্ড পাহাড়ে দেখেন, দেখলে দেখবেন চতুর্দশী মেলা দুটা পা নেই, কিন্তু সে শম্ভুনাথকে দর্শন করতে পারে। কারণ তার মনের সেই ইচ্ছা ছিল, শক্তি ছিল, সে এমন ভাবে তার মনোবল ছিল, সেই ইচ্ছা ছিল যে শম্ভুনাথকে দর্শন করবে। সে যেভাবে হোক না কেন সে শম্ভুনাথকে দর্শন করেছে। অতএব ভগবানের যদি কৃপা হয় সব কিছুই সম্ভব। আজকে আপনাদের এখানে আমি শ্রীমদ ভগবত গীতা পাঠে মনোবিনিবেশ করার জন্য এখানে বসেছি, কিন্তু আমার পক্ষে পাঠ করা সম্ভব নয়। আমি যদি ভগবান আমাকে দিয়ে বলায় তাহলে আমি দুই একটা কথা বলতে পারবো, আমার পক্ষে পাঠ করা সম্ভব নয়। তো গীতার প্রথম অধ্যায় কি বলেছে? অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে কি মা? দুঃখ বেদনা। প্রত্যেকটা ঘরের মধ্যে কি আছে মা? দুঃখ আছে, বেদনা আছে। এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের প্রত্যেকটার ঘরে যুদ্ধ এখনো শেষ হয়নি। কিসে নিয়ে? জায়গা জমি নিয়ে, ভাই ভারত, ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখনো পর্যন্ত সেই বিবাদ এখনো রয়ে গেছে। কিভাবে? চক্রান্তের মাধ্যমে। কিসের চক্রান্ত? আর এই যুদ্ধকে কে চক্রান্ত করেছিলেন? যুধিষ্ঠির। কে চক্রান্ত করেছিলেন? দুর্যোধন। কি চক্রান্ত করেছিলেন? একটু আমরা সঙ্গীতে বলবো। দুর্যোধন চক্রান্তরে আশাতে রাজহারে। দুর্যোধন চক্রান্তরে আশাতে রাজহারে।